কেউ মানুক বা না মানুক দিন দিন কিন্তু জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। তো একটু হিসাব করে না চললে কিন্তু একদম চলা মুশকিল। তো যাই হোক, সবকিছু কাজকর্ম শেষ করে দুপুরে চলে গেলাম নিমন্ত্রণে। তো সবসময় তো কাজ বাজ নিয়ে ব্যস্ত থাকি, তাই দুপুরবেলা আজকে সব রান্না বান্না শেষ করে তো চলে গেলাম নিমন্ত্রণে। তো শুভ সকাল বন্ধুরা, এখন বাজে সকাল 9:30। তো আজকে 9:30 থেকে ব্লগটা শুরু করলাম। আর আজকে হলো সোমবার। তো আমাদের এখানে আজকে বাজার বার, আর আমাদের পুকুরে আজকেও মাছের বেদ দেওয়া হয়েছে। এই দেখুন, আমার শাশুড়ি মা একদম মাছ কাটতে বসে গেল, আমিও বসবো। তো একটু কাজ নিয়ে ব্যস্ত আছি। তো শাশুড়ি আর বৌমা মিলে মাছ কেটে তাড়াতাড়ি করে রান্না বান্না শেষ করে। তো আপনাদেরকে তো বললাম দুপুরে নিমন্ত্রণ আছে, তাই বেশি কিছু রান্না করব না। এই দেখুন কত বড় একটা মাছ। তো সবগুলি কেটে ধুয়ে অনেক সময় লাগবে, আর আমি ছোট মাছগুলি কেটে নিচ্ছি, কারণ বড় মাছ কাটা আমার দ্বারা হয় না। তো পারি, তো আমার একটু বড় মাছ কাটতে মানে ভয় লাগে। এদিকে চিংড়ি মাছগুলি ভালোভাবে বেছে নিচ্ছি, আর ছোট ছোট তো একটু অনেক সময় লাগে। এই দেখুন, তো আমি মাছগুলি কিন্তু একদম কেটে পরিষ্কার করে নেব। এদিকে আদ্রিজাকে নিয়ে ওর বাবা একটু পড়াতে বসেছে, যেহেতু স্কুলে যায়নি তাই একটু পড়াতে বসলো ওকে নিয়ে। তো চলুন রান্না বান্না তাড়াতাড়ি শেষ করে ফেলি, কারণ নিমন্ত্রণে তো যেহেতু যাবো তাই খুব তাড়াতাড়ি শেষ করি। তো এদিকে আমার মাছ কাটা ধোয়া সবকিছু হয়ে গেছে। সকালবেলার জন্য শুধু রান্না করব, দুপুরে তো আমাদের সবার নিমন্ত্রণ। এদিকে 4 টুকরা মাছ একদম ভালোভাবে ভেজে একদম পেঁয়াজ কুচি করে একদম ভালোভাবে ঝাল ঝাল করে রান্না করব, আর ছোট মাছগুলি হাতে মেখে রান্না। তো বন্ধুরা, যাই বলেছিলাম, কেউ মানুক বা না মানুক জিনিসপত্রের দাম কিন্তু দিন দিন বেড়ে চলেছে। তো একটু হিসাব করে না চললে কিন্তু এখনের দিনেই মানে চলাটাই খুবই মুশকিল। তো আমাদের মতন গৃহিণীদের যাতে একটু সেভিং হয়, তাই একটু হিসাব করে চলতে হয়। তো আমি তো সবসময় একটু সেভিং এর চেষ্টাই করি। এই তো ঝটপট করে একদম তৈরি হয়ে গেলাম। তো আমি আজকে যেখানে যাব সেখানে আজকে পুজো নিমন্ত্রণ। তো আমাদের পাড়ার মধ্যে আমাদের ঠাকুর বাড়িতে, তো ওখানে আজকে ঠাকুর বাড়িতে পয়তা দেওয়া হবে। তো আমরা সবাই দেখব, আর আমি কখনো আগে দেখিনি পয়তা দিতে। এই দেখুন কত ভিড়, তাই ভিডিওটা ভালো করে তুলতে পারলাম না, না হলে আপনাদেরকে দেখাতাম। তো বাড়িতে চলে আসলাম, এসে একদম আমাদের বাগানে চলে গেলাম। হাজবেন্ড বললো চলো ফুলগুলি দেখে আসি। এখানে এসেই দেখি ফুলের একদম টপের মধ্যে জল নেই। তো হাজবেন্ড একটু জলও দিয়ে দিল। তো খুবই ভালো লাগে আমার এই জায়গাতে আসলে, ফুলগুলি বাগান চারিদিকে সবুজে ভরা, খুব ভালো লাগে। এদিকে বাড়িতে এসে একদম সন্ধে দিয়ে দিলাম। তো বন্ধুরা, সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাইকে মা লক্ষ্মী অনেক অনেক ভালো রাখুক, সবাই অনেক অনেক ভালো থাকবেন। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং একটু শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।